মুহূর্তে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের যে সিডিএ আবাসিক এলাকায়, সেই আবাসিক এলাকায় আছি। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একজন আরিফ নামের একজন লোক এখানে দাঁড়িয়ে আছে। তিনি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। তিনি কিন্তু চোখে দেখতে পান না। আহ, এখানে তিনি তার মেন বাড়ি হচ্ছে আপনার নোয়াখালীতে, কিন্তু সে দীর্ঘদিন যাবত এই চট্টগ্রামে সীতাকুণ্ডে কিন্তু বসবাস করে আসছেন। তার পরিবারে রয়েছে তার মা, তার বোন আর তিনি। তার বাবা বৃদ্ধ হওয়াতে পরিবারের হাল ধরতে পারছে না। তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলতে গেলে তিনিই আছেন। কিন্তু আজকে প্রায় ১.৫ বছর আগ থেকে তার টাইফয়েড এবং টিবি রোগে তিনি আক্রান্ত হন। এরপর থেকে কিন্তু তিনি আস্তে, আস্তে কিন্তু দৃষ্টিহীনতার দিকে চলে যান এবং সম্পূর্ণভাবে তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যান। আ এ ডাক্তারের সাথে ডাক্তার যিনি যেমনটি তাকে জানিয়েছিলেন যে, এম দীর্ঘ প্রায় ১৬ মাস তাকে চিকিৎসাধীন ১৮ মাস চিকিৎসাধীন থাকতে হবে। চিকিৎসাধীন থাকার পরে পরবর্তীতে জানা যাবে তার চোখের দৃষ্টি ফিরে আসবে কিনা। আমরা একটু জানার চেষ্টা করব যে আরিফ রয়েছেন, তার জীবন কিভাবে চলছে এবং তিনি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন? আমি বলতাম আসসালামু আলাইকুম ভাইয়া, আমার পাশে সবাই থাকবেন। আমি গরিবের একটা ছেলে, আমার বাপ অচল। এখন আমার পাশে সবাই দাঁড়ালে আমার জন্য একটু হেল্প হয় আর কি, আমার ওষুধের জন্য ভালো হইতো। হ্যাঁ, আরিফ যেমনটি জানাচ্ছিলেন তার পরিবারের প্রতি এবং তার চিকিৎসার জন্য যদি কেউ যদি এগিয়ে আসে, তাহলে তিনি স্বাচ্ছন্দ্যে একটু চিকিৎসা ব্যয়টা করতে পারবে। এখানকার একজন যিনি এখানকার দায়িত্বে আছেন এলাকার প্রতিনিধি হিসাবে, তার কাছ থেকে জানার চেষ্টা করব আরিফ সম্পর্কে তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। আসলে আরিফ খুব ভালো ছেলে। আমাদের এখানে জলিল আগে তেজস্ক্রিনি করতো। তো ওই টাইফয়েড জ্বর হওয়ার কারণে ভুল চিকিৎসা নেওয়াতে ওনার দুটি চোখের আলো নেই বর্তমানে। আমাদের এখানে সীতাকুণ্ড থানাতে অনেক মিল ফ্যাক্টরি আছে। ওনারা যদি সহযোগিতা করে ওনার চোখের আলো ফিরে পাবেন, চিকিৎসা পাবেন। সব মিলিয়ে এখন দুবেলা খাওয়াতে ওনার অনেক কষ্ট হচ্ছে। আমার সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই সবার জায়গা থেকে আরিফকে সহযোগিতা করবেন, আরিফের পাশে দাঁড়াবেন। দর্শক, যেমনটি জানছিলাম এখানকার যারা আছেন এবং আরিফের একটি আকুতি, এখানকার যে সীতাকুণ্ডের বিত্তবান এবং যারা এখানকার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, যারা ইন্ডাস্ট্রি গড়েছেন বিভিন্ন বিত্তশালীরা, তারা যদি একটু সুনজর দেয়, তাহলে এরকম আরিফরা কিন্তু চোখের দৃষ্টি ফিরে পাবেন এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন।